আসসালামু আলাইকুম। আমার ডেরিভেটিভস এর থার্ড পার্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার এই থার্ড পার্ট ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা দেখে আসবেন। কারণ ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আমি হচ্ছে ডেরিভেটিভের যে বেসিক রুলস গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট উদাহরণটা হচ্ছে যে আপনার ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ sin স্কয়ার log sec x। ওকে, এখানে অবশ্যই চেইন রুল ইউজ করতে হবে। sin স্কয়ার এর তার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন সূত্র নাই, আমাদের আছে হচ্ছে sin স্কয়ার log sec x। তাহলে আমরা এই sin কে যদি x ধরে নেই তাহলে x স্কয়ার, প্রথমে আমরা x স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব sin কে x ধরে, পরবর্তীতেও আমাদের আরো চেইন রুল ইউজ করতে হবে। আমরা ওকে দেখি। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে সেই sin কে x ধরে sin স্কয়ার ফর্মে নিয়ে নিব। sin স্কয়ার ফর্মে নেওয়ার পরে x স্কয়ার ফর্ম হয়ে যাবে। x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করলে x স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, যেহেতু আমাদের x হচ্ছে sin, এই কারণে হচ্ছে যে 2x 2 sin আর কি। ওকে, তারপরে আমি কাকে x ধরেছি, এটা তো আর x না, আমরা sin কে x ধরেছি, তাহলে sin কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। sin কে ডিফারেন্সিয়েশন এখন আবার যেহেতু আমার sin কে x ধরেছি, তাহলে 2x মানে 2 sin x, পরবর্তীতে sin কে আবার ডিফারেন্সিয়েশন করে দিয়েছি। ওকে, ফার্স্টের এইটা যেটা সেটাই থাকলো। এবার এই sin এর এইটার সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাকে এইখানেও আবার এই log sec x কে x ধরতে হবে, মানে sin x। log sec x কে যদি x ধরি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার আবার cos x, কিন্তু এই যে log sec x এটা তো x না, এটাকে আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে log sec x। ওকে, তো পরবর্তীতে এই log sec x কে আবার log x বানাতে হবে। তো sec x সমান আমাকে আবার x ধরতে হবে, তার মানে হয়ে গেল আমার log x। log x হচ্ছে 1/x, তার মানে 1/sec x। এইটা তো আবার x না, এটা হচ্ছে sec x। sec x এর আবার ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি আমরা, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। ফাইনালি আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এখন এখানে 2 দেখেন, 2 sin, আর এটাকে যদি x ধরি আর এটা যদি x ধরি, তাহলে এইটাকে x ধরলে এটাও x হয়ে যাবে। তার মানে 2 sin x cos x আছে। আমরা ত্রিকোণমিতির আরেকটা সূত্র জানি যে 2 sin x cos x হচ্ছে log x, sin 2x, সরি sin 2x। ওকে, তারপরের একটা উদাহরণ আসছে, সেটা হচ্ছে যে x এর পাওয়ার x। আমরা এই x মানে পাওয়ারের যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে আমার যে কোনো রিয়েল নাম্বার হতে পারতো n। তো আমার x এর পাওয়ার x আছে, আবার আরেকটা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x, তখন a হচ্ছে আমার কনস্ট্যান্ট। আবার হচ্ছে e টু দি পাওয়ার x, ই কনস্ট্যান্ট, কিন্তু ফাংশনের উপরে ফাংশন এরকম আমাদের ছিল না। আর যখনই এরকম ফাংশন পাওয়ার ফাংশন থাকবে, তখন এই টাইপের ডিফারেন্সিয়েশন গুলো করার জন্য আমাদেরকে উভয় পাশে লগ অথবা লন এইটা নিতে হবে। নেওয়ার পরে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে আমাদের খুব ইজি হবে। ওকে, তাহলে আমরা y প্রথমে ধরে নিলাম যে y সমান x এর পাওয়ার x, পরে উভয় পাশে যদি লগ নিয়ে নিই তাহলে log y সমান log x x। আমরা সূচকের বা লগারিদমের সূত্র অনুসারে জানি কি যে পাওয়ার সামনে আসে অথবা এই সামনের পাওয়ারকে উপরে নিয়ে যেতে পারি, তার মানে এইটা log x এর পাওয়ার x হচ্ছে x log x হয়ে গেল। ওকে, তো আমাদেরকে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে আছে log y, কিন্তু আমি করব x এর সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে এটাকে x ধরে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল log x, তার মানে 1/x, তার মানে আমাদের হচ্ছে 1/y। আর এটা যেহেতু x না, একে আবার ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। লেফট সাইডের ডিফারেন্সিয়েশন আমাদের শেষ। এবার হচ্ছে x log s, এখানে দুইটা ফাংশনের প্রোডাক্ট আছে, তো দুইটা ফাংশনের প্রোডাক্ট হলে প্রোডাক্ট রুলটা ইউজ করতে হবে। তাহলে x কে রেখে দিয়ে log x এর ডিফারেন্সিয়েশন করব, log x কে রেখে দিয়ে x এর ডিফারেন্সিয়েশন আমরা করব। পরবর্তীতে log x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x, আর x এর ডিফারেন্সিয়েশন জানি হচ্ছে 1। তো আমাদের যেহেতু dy/dx এর ভ্যালু বের করতে হবে, তখন dy/dx সমান এই y টা এই পাশে নিয়ে গেলাম, পরবর্তীতে y এর যে ভ্যালু আছে সেটা বসাই দিলাম। সিমিলারলি আরেকটা প্রবলেম দেখি যে x এর পাওয়ার e টু দি পাওয়ার x, এটাও ফাংশনের উপরে ফাংশন, একটা ফাংশন x আর একটা ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x বা এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানেও আমাদের প্রথমে লগ নিয়ে নিতে হবে। লগ নেওয়ার পরে এই পাওয়ারটা সামনে চলে আসবে, পরে উভয় পাশে লগ ডিফারেন্সিয়েশন করার পরে এখানে 1/y dy/dx পাবো। এটাই প্রোডাক্ট রুলটা ইউজ করলে e টু দি পাওয়ার x রেখে log x এর ডিফারেন্সিয়েশন, log x রেখে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন। এখানে আমার log x আর e টু দি পাওয়ার x এর সূত্রটা লাগবে। log x জানি আমি হচ্ছে 1/x, আর e টু দি পাওয়ার x জানি হচ্ছে e টু দি পাওয়ার x। পরবর্তীতে e টু দি পাওয়ার x কমন নিয়ে নিলাম, যেহেতু আমাদের dy/dx এর ভ্যালু বের করতে হবে, এজন্য y টা এই পাশে নিয়ে আসলাম, পরবর্তীতে y এর ভ্যালুটা বসাই দিলাম। তো এইভাবে হচ্ছে যে আরো আমাদের এই টাইপের আরো কয়েকটা প্রবলেম আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ওই সিমিলার প্রসেসেই ওই প্রথমে লগারিদম নিব, লগারিদম নেওয়ার পরে তারপর ডিফারেন্সিয়েশন করব, তারপরে প্রোডাক্ট রুল ইউজ করব, তারপরে ওয়াইটাকে এই পাশে নিয়ে যাব, তারপরে ফাইনালি ওয়াই এর ভ্যালু বসাই দিব। তারপরে এখানে দেখেন sin x এর পাওয়ার 10x আছে, ফাংশনের উপরে ফাংশন আছে। আবার আমরা লগারিদম নিলাম, লগারিদম নেওয়ার পরে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম, এখানে ডান পাশে হচ্ছে প্রোডাক্ট রুল ইউজ করব,
প্রোডাক্ট রুল ইউজ করার পরে হচ্ছে যে এখানে আবার চেইন রুল ইউজ হবে, এখানে ডাইরেক্ট সূত্র পড়বে না, এটাকে এক ধরে নিতে হবে। আমরা চেইন রুল ইউজ করে এই এই টাইপের ডিফারেন্সিয়েশন আমরা পার্ট 1 পার্ট 2 তে আমরা দেখে এসেছি, ওগুলো দেখে নিলে আপনারা একটু সহজে বুঝে ফেলবেন। তাহলে এটা আমাদের এই রেজাল্টটা চলে আসলো। আবার আরেকটা এরকম আছে sec x এর পাওয়ার 10x, এটাও প্রথমে লগারিদম, তারপরে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে এখানে প্রোডাক্ট রুল, তারপরে এখানে একটা দেখেন আছে একটা প্রমাণ আছে যে sin y সমান x sin a প্লাস y প্রুভ দ্যাট dy বাই dx সমান এটা। তো নরমালি তো এটা একটা ইমপ্লিসিট ফাংশন, এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট এর আগে আমরা বের করছি, বাট এখানে ডিফারেন্সিয়েশন করার পরে কি রেজাল্ট আসবে সেটাই প্রমাণ করতে হবে যে এটাই আসলে রেজাল্টটা আসবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন এখন পর্যন্ত x এর সাপেক্ষে করে আসছি, তো কখনো যদি আমাদের ডিফারেন্সিয়েশন y সাপেক্ষে করতে হয়, সুবিধা হয়, সেটা আমরা করতে পারবো। তো এখানে এই sin y সমান x sin a প্লাস y, এটা y সমান ইন টার্ম অফ x লেখাটা আমাদের জন্য টাফ, কারণ আমরা শুধুমাত্র y লেফট সাইডে আর সবকিছুকে ডান পাশে x কে ডান পাশে নিয়ে যেতে পারতেছি না। এই কারণে আমরা এই x সমান sin y মানে x ইন টার্ম অফ y, তার মানে x আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল, y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন আমাদের উল্টা কাজটা করতে হবে, এটা বিপরীত ফাংশন হয়ে গেছে, ওই ফাংশনের বিপরীত ফাংশন বা y সমান যেটা আমরা লিখতাম। তো এখানে তাহলে x ইজ এ ফাংশন অফ y, x হচ্ছে y এর ফাংশন। তাহলে এখানে x যদি y এর ফাংশন হয়, তাহলে x কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার মানে এবার ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু y। তারপরে এবার চিন্তা করতে হবে যে y এর সাপেক্ষে আপনি করতেছেন, তখন আমার সূত্রগুলো সব হয়ে যাবে হচ্ছে y এর x টু দি পাওয়ার n এর জায়গায় y টু দি পাওয়ার n, তারপর sin x এর জায়গায় sin y, এগুলো আপনাদের আমাকে চিন্তা করতে হবে আমাদেরকে। তাহলে এইখানে যেহেতু u বাই v আকারে আছে, তাহলে আমরা কিউশন রুলটা এখানে ইউজ করব। তার মানে হচ্ছে নিচে স্কয়ার হচ্ছে এটা থেকে গিয়ে উপরেরটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin y রেখে দিয়ে এই নিচের যে ফাংশনটা ছিল তার ডিফারেন্সিয়েশন করার পরে এখানে আমরা জানি যেহেতু y এর সাপেক্ষে, সরি এখানে তো আমার একটু ভুল আছে, সেটা হচ্ছে যে এখানে ddx হবে না, এখানে হচ্ছে যে ddy হবে, যেহেতু আমরা y এর সাপেক্ষে করতেছি। তাহলে এখানে আমার ddy, এখানে আমার ddy হবে। তাহলে এই sin y কে y এর সাপেক্ষে করলে আমাদের হচ্ছে cos y হবে, আর আর sin a প্লাস y কে y এর সাপেক্ষে করলে হচ্ছে cos a প্লাস y। এটাকে আমরা y ধরে নিলেও আবার আমরা 1 পাবো, কারণ a হচ্ছে কনস্ট্যান্ট, y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার 1, তো এই কারণে। তারপরে এইখানে উপরে এটা হচ্ছে দেখেন sin a প্লাস y cos y, আর আমরা cos a প্লাস y sin y, তার মানে a প্লাস y কে যদি আমরা x ধরি বা a ধরি, আর এটাকে যদি আমি b ধরি, তাহলে sin a cos b, আর এখানে দেখেন a ধরছিলাম a প্লাস y কে, তার মানে cos a sin b। তার মানে আমরা জানি হচ্ছে sin a cos b আর cos a sin b সমান sin a মাইনাস b, ত্রিকোণমিতির একটা সূত্র আছে। তখন এই y কেটে গিয়ে উপরে হচ্ছে আমার sin a আর নিচে তো sin স্কয়ার a প্লাস y। তো আমরা dx বাই dy এর এই ভ্যালুটা পেয়ে গেছি। তো এখন dy বাই dx এর dx বাই dy এর এই ভ্যালু পাইছি, কিন্তু আমার লাগবে হচ্ছে প্রমাণ করতে বলছে হচ্ছে dy বাই dx, তার মানে আমরা dy বাই dx সমান 1 বাই dx বাই dy লিখতে পারি। dx বাই dy এর ভ্যালু বসাই দিলাম, এটাকে আমরা পরবর্তীতে মানে উল্টাই দিলে আমাদের এই রেজাল্টটা চলে আসলো, আমাদের প্রমাণটা হয়ে গেল। তারপরের যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ এত। এটা দেখে এত কমপ্লেক্স মনে হলো, এটা খুবই ইজি একটা প্রবলেম। এটা যে দেখেন এখানে হচ্ছে যে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, আগে প্রথমে এই ফাংশনটাকে আমরা y ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এই পাওয়ারগুলো আমরা জানি এক্সপোনেন্টের রুলস অনুসারে যে গুণ আকারে থাকে, তাহলে আমরা এইগুলাকে প্রথমে গুণ করে নিলাম। গুণ করে নেওয়ার পরে দেখেন আমরা এখানে গুণ করে নিলাম। গুণ করে নেওয়ার পরে দেখেন এখানে বেস বা ভিত্তি আমাদের সেম x, তখন আমরা জানি যে যদি বেস সেম হয় এবং তারা গুণ আকারে থাকে, তাহলে তাদেরকে যোগ আকারে লেখা যায়। তাহলে x এর পাওয়ার এটা প্লাস এটা প্লাস এটা করার পরে এখানে লসাগু যাবে দেখেন a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। এই লসাগু করার পরে এখানে তাহলে আমার a যদি ভাগ করি, তাহলে c মাইনাস a মাইনাস b দিয়ে ভাগ, এটা দিয়ে ভাগ করলে থাকতেছে হচ্ছে b মাইনাস c, তার মানে b প্লাস c ইন্টু b মাইনাস c। সিমিলারলি এখানে c প্লাস a আর c মাইনাস a পাবো, এখানে a প্লাস b এর সাথে a মাইনাস b পাবো। পাওয়ার পরে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই করার পরে ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার পরে দেখবো আমরা উপরে 0 পাচ্ছি। উপরে 0 পাওয়ার কারণে 0 ডিভাইডেড সামথিং মাইনাস 0, x এর পাওয়ার 0, তার মানে 1। তার মানে আমাদের যে এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে সেটা সিম্পলিফাই করার পরে রেজাল্ট পাইলাম 1। তাহলে এই y সমান 1, তাহলে y এর ডিফারেন্সিয়েশন হবে 0। এরপরে হচ্ছে যে ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। দেখেন ফাংশনের উপরে ফাংশন, আবার এইরকম দুইটা জিনিস প্লাস আকারে থাকলে আমাদেরকে এটাকে ইউ ধরে নিব, এটাকে ভি ধরে নিব, পরে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করব, এর ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা করে করব, করার পরে এই দুইটাকে যোগ করে দিব। তাহলে প্রথমে আমি এই দুইটা ফাংশনকে ইউ ভি ধরে নিলাম, তাহলে ইউ হচ্ছে এটা, ভি হচ্ছে আমাদের এটা।
তো পরবর্তীতে যেহেতু এটা আমি ওয়াই ধরে নিয়েছি, তাহলে আমার লাগবে কি ডিওয়াই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্স সমান তখন ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স এটা পাবো। এটাই আমাদের পরবর্তীতে এই ভ্যালু দুটো লাগবে, যে ডিইউ ডিএক্স ডিভি ডিএক্স। তাহলে ইউ আমাদের জানা আছে, এখান থেকে ইউ এর একবার ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তাহলে ইউ আমাদের জানা, তাহলে ফাংশনের উপরে ফাংশন থাকলে আমরা জানি যে লগারিদম নিতে হয়, আমরা লগারিদম নিলাম। নেওয়ার পরে আমরা ডিফারেন্সিয়েশন করলে লগ ইউ ডিফারেন্সিয়েশন 1/u, এটা যেহেতু x না তাহলে হচ্ছে আবার x কে ইউ কে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে x এর সাপেক্ষে। আর এখানে প্রোডাক্ট রুল ইউজ করলে cos x রেখে দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাকে x ধরতে হবে, তার মানে 1/sin x, আবার এটা তো x না, এটা cos x, আবার log sin x রেখে দিয়ে cos x এ করলে -sin x, তারপরে এটাকে আমরা সিম্পলিফাই করার পরে আমরা এই রেজাল্টটা পাবো। পরবর্তীতে এখন তাহলে du dx এর ভ্যালু পেয়ে গেছি, এবার dv dx এর ভ্যালু বের করতে হবে। v আমাদের এইটা, আমরা ফার্স্টে লগারিদম নিলাম, তারপরে x এর সাথে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে আমরা dv dx এর রেজাল্ট পাইলাম। তা আমাদের du dx দুইটা রেজাল্টই আমরা পেয়ে গেছি, তার মানে এখানে আমরা এবার এক নম্বরে ভ্যালু বসাবো। এক নম্বরে ভ্যালু বসানোর পরে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাই আমাদের রেজাল্ট। পরে এই টাইপের আরেকটা প্রবলেম আছে যে এখানে 10x এর পাওয়ার 4x আর 4x এর পাওয়ার 10x আছে। তাহলে এটাকে ইউ এটাকে ভি ধরে নিয়ে ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স টা আমরা পরবর্তীতে আলাদা আলাদা করে বের করে এটা আমরা যোগ করে দিব। এটা আপনারা দেখে দিবেন। তারপরে এই দেখেন চারটা ফ্যাক্টরের গুণাকারে আছে, এই টাইপের থাকলেও আমাদের লগারিদম নিয়ে নিলে আমাদের সুবিধা হয়। তার মানে আমরা ফার্স্টে লগ নিয়ে নিলাম। আমরা জানি যে লগ এক্স ওয়াই জেড এরকম সমান সমান আলাদা আলাদা করে log x প্লাস log y প্লাস log z এইভাবে লেখা যায়, এটা হচ্ছে লগারিদমের সূত্র আছে। পরবর্তীতে এখানে log y এর ডিফারেন্সিয়েশন 1/y, যেহেতু এটা x না dy dx, এটা হচ্ছে log x এর সূত্র পড়ে গেছে, এটাও log x 1/x, এটা তো 1 - x x না। তো পরবর্তীতে হচ্ছে এই 1 - x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, এরকম করে বাকিগুলা করার পরে আপনারা হচ্ছে যে ওই এই রেজাল্টটা পেয়ে যাবেন। তো ফাইনালি আমাদের যেটা আছে যে যদি একটা ফাংশনকে উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, তো যদি x টু দি পাওয়ার 5 উইথ রেসপেক্ট টু x স্কয়ার, আমরা কিন্তু এর আগে x টু দি পাওয়ার 5 অথবা sin x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এবার অ্যানাদার একটা ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই অ্যানাদার ফাংশনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য আমি এটাকে একটা ধরে নিলাম y, আর এটাকে যদি আমি z ধরে নেই, x প্রথমটাকে y পরেরটাকে z ধরলাম, তাহলে আমাদের এই dy dz সমানটা আমাদের তাহলে কত আসবে? এখানে একটা আবার ভুল আছে যে dy dx লিখেছি আমি, আসলে dy dz সমান তখন হোয়াট হয়ে যাবে। তো পরবর্তীতে y সমান আমি জানি এটা, তাহলে এখান থেকে আমার dy dx বের করব। আবার z সমান আমি জানি হচ্ছে x স্কয়ার ধরে নিচ্ছি, তার মানে dz dx বের করব। ফাইনালি dy dx সমান আবার দেখতে পারি dy dx dz dx, কারণ dy সরি এটা dy dz হবে। তাহলে dy dz, এই dy dz সমান দেখেন আমি যদি dy dx আর dz dx লিখি, dx dx কেটে দিলে আবার হচ্ছে dy dz টি পেয়ে যাব আমরা। তাহলে এই dy dz সমান এই দুইটা যে দুইটা রেজাল্ট পেয়েছি তার রেশিও, পরবর্তীতে ভ্যালু বসাই দিলে আমরা dy dz এর ভ্যালু পেয়ে যাব। তার মানে আমার যে জায়গাতে dy dx আছে এই প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে dy dz আমার হবে। আমার এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপরে এখানে ওই সেম ভুলটাই আছে আবার, যে sec x উইথ রেসপেক্ট টু tan x, তাহলে আমি প্রথমটাকে y ধরে নিলাম, পরেরটাকে z ধরলাম, তাহলে y উইথ রেসপেক্ট টু z, তার মানে dy dz লাগবে। এখানেও x আছে, এখানে dy dz হবে। তাহলে আমাকে dy dz সমান আমি আবার লিখতে পারি dy dx বাই dz dx। পরবর্তীতে এই ভ্যালুগুলোকে হচ্ছে এই ভ্যালুগুলো বের করব আমরা। তো এখানে দেখেন y সমান যদি sec x হয়, তাহলে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x, তাহলে z সমান tan x হইলে dz dx হচ্ছে sec স্কয়ার x। পরবর্তীতে এই দুইটাকে ভাগ করে দিলে dy dz এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তো আপনারা এই যে পার্ট 3 আমার এতটুকুই। তো আপনারা এই প্রবলেমগুলো দেখবেন, আমি এই আপডেটেড এইগুলো কারেকশন করে পিডিএফটাও গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার ক্লাসে জানাবেন, আমি ওগুলো সলভ করে দিব। থ্যাংক ইউ।